ভাবুন তো, আপনি যদি 2015 সালে 1 লাখ টাকা সোনায় ইনভেস্ট করতেন, আজ সেটা প্রায় ডবল বা তার কাছাকাছি হয়ে যেত। কিন্তু এখানে আসল প্রশ্নটা কিন্তু অন্য। যখন পৃথিবীতে অর্থনৈতিক অস্থিরতা বাড়ে বা যখন শেয়ার মার্কেটে ধস পড়ে, তখন বড় বড় ইনভেস্টররা কোথায় টাকা সরিয়ে নেয়? একটাই উত্তর হলো, সেটা হলো গোল্ড। কিন্তু 2026 সালে যেখানে ডিজিটাল অ্যাসেট, ক্রিপ্টো, স্টক সব কিছু এত দ্রুত বাড়ছে, সেখানে কি গোল্ড এখনও প্রাসঙ্গিক? আজকের ভিডিওতে আমরা শুধু কেন গোল্ড ভালো সেটাই বলবো না, আমরা বুঝবো কখন, কিভাবে আর কতটা গোল্ডে ইনভেস্ট করা উচিত। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আজকের ভিডিও শেষে আপনাদের আমি একটা প্রশ্ন করব, যেটা হয়তো আপনাদের পুরো ইনভেস্টমেন্টের চিন্তাধারা বদলে দিতে পারে। গোল্ড কিন্তু শুধু মেটাল নয়, একটা বিশ্বাস। হাজার হাজার বছর ধরে রাজা মহারাজা থেকে শুরু করে আধুনিক ব্যাংক, সবাই একটা জিনিসেই ভরসা রাখছে, সেটা হচ্ছে সোনা। আর ভবিষ্যতেও কিন্তু তাই রাখবে। কারণ এটা কোনো দেশের কারেন্সির মতো নয়, এটা কোনো কোম্পানির শেয়ারের মোটেও নয়, এটা একটা ইউনিভার্সাল ভ্যালু। যখনই অর্থনীতি কেঁপে ওঠে, মানুষ টাকা সরিয়ে সোনায় রাখে। 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় যখন স্টক মার্কেট পড়ে গেছিল, তখন কিন্তু গোল্ডের দাম বাড়তে শুরু করে দিয়েছিল। 2026 সালেও বিশ্বে ইনফ্লেশন, জিওপলিটিক্যাল টেনশন সব মিলিয়ে গোল্ড আবার সেফ জোন হয়ে উঠছে। বন্ধুরা, ধরুন আজ আপনি 10,000 টাকা সেভ করে রাখলেন। 5 বছর পরে সেই 10,000 টাকা দিয়ে আপনি কি একই জিনিস কিনতে পারবেন? এর উত্তর কিন্তু না। কারণ ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু ধীরে ধীরে খেয়ে ফেলে। কিন্তু এখানে গোল্ড একটা আলাদাই জিনিস। যখন টাকার ভ্যালু কমে, তখন গোল্ডের দাম সাধারণত বেড়ে যায়। মানে আপনার ক্রয় ক্ষমতা অনেকটাই সুরক্ষিত থাকে। সহজভাবে বললে, গোল্ড হচ্ছে আপনার টাকার একটি ইন্স্যুরেন্স। আপনাদের একটা গল্প বলি। দুজন বন্ধু ছিল, একজন তার সব টাকা স্টকে ইনভেস্ট করলো, আরেকজন ভাগ করে ইনভেস্ট করলো। সেটা হলো স্টক, গোল্ড আর ফিক্সড ডিপোজিটে। যখন মার্কেট ক্র্যাশ করলো, প্রথমজন বড় লসে গেল, কিন্তু দ্বিতীয়জন, তার গোল্ডের দাম বেড়ে যাওয়ায় পুরো লসটা অনেকটাই কভার হয়ে গেল। আর একেই বলে ডাইভার্সিফিকেশন। গোল্ড আপনার পোর্টফোলিওকে স্টেবল রাখে, রিস্ক কমায়। 2026 সালে স্মার্ট ইনভেস্টররা সাধারণত 10 থেকে 15% গোল্ড রাখছে তাদের পোর্টফোলিওতে। 2026 সালে গোল্ডে ইনভেস্ট করা কিন্তু আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। আসলে আগে জিনিসটা অন্যরকম ছিল। গয়না কিনতে হতো, লকারে রাখতে হতো, চুরি বা মেকিং চার্জের চিন্তাও থাকতো। কিন্তু এই মুহূর্তে গোল্ড ইটিএফ রয়েছে মার্কেটে। সভেরিয়ান গোল্ড বন্ড, মানে ইন্টারেস্ট প্লাস গোল্ডের দাম, এখান থেকে কিন্তু দুটোই পাবেন। আর মোবাইল দিয়ে যদি ইনভেস্ট করতে চান, সেখানে ডিজিটাল গোল্ডের অপশন তো থাকেই। মানে এখন আপনি 100 টাকা দিয়েও গোল্ডে ইনভেস্ট শুরু করতে পারেন। আমাদের অনেকেরই মেন্টালিটি এরকম, আজ ইনভেস্ট করব, কাল ডবল হবে। কিন্তু গোল্ড সেই টাইপের নয়। এটা ধীরে ধীরে বাড়ে, কিন্তু খুব কম ঝুঁকি নিয়ে। যেমন একটা কচ্ছপ ধীরে ধীরে চলে, কিন্তু রেস জিতে যায়। আপনি যদি 5-10 বছরের জন্য ভাবেন, তাহলে গোল্ড একটা শক্তিশালী সাপোর্ট হতে পারে আপনার জন্য। বন্ধুরা, সব কিছুরই যেমন একটা ভালো দিক আছে, তেমনই কিছু সীমাবদ্ধতাও আছে। গোল্ড থেকে কোনো মাসিক ইনকাম কিন্তু আসে না। খুব দ্রুত প্রফিট আশা করলে এখান থেকে হতাশ হতে পারেন। তাই গোল্ডকে মেন হিরো না বানিয়ে সাপোর্ট হিরো হিসেবে ভবিষ্যতে ধরে রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এখন একটা সত্যি কথা আপনারাই বলুন, আপনি যদি আজ আপনার সব টাকা শুধু স্টক বা এফডিতে রাখেন, আর আগামী 5 বছরে বড় কোনো ক্রাইসিস না আসে, তাহলে কি আপনি মানসিকভাবে প্রস্তুত? নাকি তখন মনে হবে, ইস, একটু গোল্ড রাখলে ভালো হতো? আপনি কি আপনার পোর্টফোলিওতে গোল্ড রাখেন, নাকি এখনও শুরু করার কথা ভাবছেন? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। আমি কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিই। আর যদি এমন কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন।